আজকে মন্দিরাকে কিছু কথা বলার জন্য এলাম। আমি না সরাসরি কাউকে কোনোদিন কোনো কিছু বলি না, বলতে চাই না, কারণ সবারই তো একটা পার্সোনাল মতামত থাকে। তো সেই পার্সোনাল মতামতটা আমি দিতে এলাম, আমারটা। তো ডাইরেক্ট বলতেই আমি ভালোবাসি, ডাইরেক্টই বলছি। তো চলো, কিছু কথা আজকে মন্দিরাকে না বললেই নয়। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আমার সেকেন্ড ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম, কারণ যা দেখেছি না, গার মধ্যে রিরি 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 করে জ্বলছে, বিশ্বাস করো। হ্যাঁ, মন্দিরা ওকে ডেকে নিয়ে গেছে, কেস তুলে নিয়েছে, ঠিক আছে, বাড়ি অবধি ডেকে নিয়ে গিয়ে এই গালে গাল ঘষাটা না সহ্য করতে পারিনি, বিশ্বাস করো পারিনি। কারণ ও হচ্ছে একটা কাল নাগিনী, ও হচ্ছে একটা কাল নাগিনী সাপ। মন্দিরা জানি না ভিউজের জন্য এসব করছে কিনা, বা নিজের কোনো গোপনীয় জিনিস যাতে আর না বার করে দেয় তার জন্য এটা করলো কিনা ঠিক জানি না। তবে এইটুকুনি বলবো, কাল সাপকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুব বড় ভুল করলে তুমি, খুব বড় ভুল করলে। কারণ তোমার ফ্ল্যাটে যাওয়ার পর ফ্ল্যাটে তুমি কি করেছিলে, ওকে অন্য ঘরে বসিয়ে রেখে, সেটাও কিন্তু লোকের কাছে মানে প্রচার করে ভিউজ কামিয়েছিল। আর সেই পয়সা দিয়ে চলে গেছিল দিল্লি। তুমিও কিছু দিয়েছিলে নিশ্চয়ই, জানি না তলে তলে তোমরা কি করেছো না করেছো। আর আজকে যখন দেখছি তোমাদের জন্য গিফট নিয়ে গেছে, আবার খেতে বসে বলছে আজকে তো শ্বশুর শাশুড়ির জন্য আনা হয়নি। ছি, লজ্জা করবে না তোমার এই মেয়ে ছেলেটার কাছ থেকে এই গিফটগুলো নিতে? ও কোন ভালো কাজটা করেছে তোমার জন্য যে তুমি তাকে একবারে কেস তুলে নিয়েছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে এইভাবে চব্যচস্য করে খাওয়ানোর কি প্রয়োজন ছিল? ভেতরে কি কোনো রহস্য আছে? নিশ্চয়ই আছে, না হলে পরে বাড়িতে ডেকে নিয়ে এসে গলায় গলায় মিলিয়ে যাওয়াটার কোনো যুক্তি ছিল না। আমরা কেউ এটাকে কিন্তু ভালো মনে নিলাম না, সত্যি বলছি, কেউ ভালো মনে নিলাম না। তোমাকে একটা সুযোগ তো নিশ্চয়ই দেওয়া হয়েছিল, তার কারণ তুমি ভালো পথে যাওয়ার চেষ্টা করছিলে, আমাদের মনে হয়েছে। কিন্তু এইখানে যে তুমি এইরকম একটা জঘন্য কাজ করে বসবে, এইটা কিন্তু মেনে নিতে পারলাম না, বিশ্বাস করো, মেনে নিতে পারলাম না। তোমার মতন কিন্তু কণিকা কোনোদিন হতে পারবে না, এটা কিন্তু আমরা 100% জানি। কারণ কণিকা কখনোই ওই যে নোংরা দালালটাকে তার বাড়িতে ডেকে নিয়ে এসে ক্ষমা করে তার গালে গাল লাগাতে পারবে না। জানি না, এটা কিন্তু আমি বারবার বলছি, আমার পার্সোনাল মতামত। এটা কিন্তু আমি সবার মানে মতামত আমি দিচ্ছি না, আমি শুধু আমার মতামত দিচ্ছি। আমার মনে হয় না কণিকা এটা পারবে। তো অপমান বোধ যাদের থাকবে তারা কেউ পারবে না, তারা কেউ কখনো পারবে না। আমি তো জীবনে কোনোদিন পারবো না যে ও যদি এসে আমার কাছে ক্ষমা চায় আমি ওকে ক্ষমা করে দেবো, কোনো দিনও পারবো না। কারণ ও আমার নাতনি, ছোট্ট একটা বাচ্চা যে সবে জন্মেছে, তাকে পর্যন্ত নিয়ে নোংরা কথা বলেছিল, তাকেও ছাড়েনি ও। আর ওর সাথে ওর ওই সাঙ্গ পাঙ্গ নোংরা ভাই বোন দিদি মাসি পিসি যারা ছিল সেই সময়, তারা পর্যন্ত আমার প্রত্যেকটা বাড়ির লোককে নিয়ে বাজে বাজে কথা বলেছে, আমার হাজবেন্ডকে নিয়ে বলেছে, আমার মেয়েদেরকে নিয়ে বলেছে, আমার জামাইকে নিয়ে বলেছে, কাউকে বাদ দেয়নি। তো তাকে ক্ষমা করে বাড়িতে বসিয়ে খাওয়ানো আমার, বললাম না, আমার দ্বারা সম্ভব হবে না, কোনোদিনও না। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে ক্ষমা করে দেখ না, আমাদের কাছে ক্ষমা চাইতে আসতে পারিস কিনা, আমরাও তোকে টেনে নেবো না, আমরা পারবো না। তো সেখানে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই, ভীষণ বিচ্ছিরি লাগলো, বিশ্বাস করো। ভিডিওটা একদিক দিয়ে ভালো লেগেছে যে তুমি তোমার কাজ করেছো, তুমি ক্ষমা করে দিয়েছো, একটা নোংরা মেয়েকে ক্ষমা করে দিয়েছো। কিন্তু সেই নোংরাটা কোন জায়গায় পর্যন্ত নোংরামোটা করেছে তুমি কি ভুলে গেলে? তোমার ওই ছোট্ট সন্তানটা, তাকে পর্যন্ত বলেছে কি জঘন্য দেখতে, না মার মতো হয়েছে না বাবার মতো হয়েছে, অনেকটা দিদার মতো দেখতে হয়েছে, কি বিচ্ছিরি সাজায়, কি জঘন্য জঘন্য জামা কাপড় পরায়, রুচি বলতে কোনো জিনিস নেই। তারপর সোমনাথকে তো মানে কি বলবো, মানুষই বলেনি কখনো, কখনো সোমনাথকে মানুষ বলেনি। আবার সেই সোমনাথের জন্য গেঞ্জি নিয়ে গেছে। আর সোমনাথ, তুমি কি সেটা পরবে? এত কিছুর পরেও তুমি কি সেটা পরবে? তোমাদের সংসারটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল এই নোংরা মহিলাটা, তুমি কি সেই গেঞ্জিটা গায়ে দিতে পারবে? মনে হবে ওর মধ্যে কোনো ভালোবাসার ছোঁয়া আছে? না, সবটাই শো অফ, সবটাই হচ্ছে ভিউজের জন্য। ও ছুটে গেছেই হচ্ছে ভিউজের জন্য। মন্দিরা ডেকেছে, ব্যাস লক 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 করতে করতে দৌড়েছে, আর কিচ্ছু না। প্রচুর ভিউজ পাবে এই ভিডিওটাতে। আর সেকেন্ড অফ অল হচ্ছে মন্দিরার সাথে এই যে ইন্টুকুলুকুলুর সম্পর্কটা আবার না ভান্ডাটা ফাটানোর জন্য এখানে এরা দুজনে এক হয়েছে। আমার তো মনে হয় না এটা কোনো ভালো লক্ষণ, কখনো আমার মনে হচ্ছে না এটা কোনো ভালো লক্ষণ। জানি না, এই মাধ্যমটাকে তো বেছে নিয়েছিল না মন্দিরা, এই মাধ্যমটাকেই তো বেছে নিয়েছিল যে দুজনের মধ্যে সম্পর্কটা যেন একদম পাক্কা হয়ে যায়। আর সেই কাজটা খুব ভালো করে করতে পারে, খুব ভালো করে করতে পারে। দেখো, আবার না সেই জিনিসের সূত্রপাত হয়, আবার না সেই জিনিস ঘুরে ফিরে আসে। কারণ মাঝখানে হয়তো মাধ্যম পাওয়া যাচ্ছিল না, এটাও তো হতে পারে। খুব খারাপ লাগলো মন্দিরা, আমরা তোমাকে যে চোখে দেখছিলাম, যে ভালোবাসায় তোমাকে বাঁধতে চাইছিলাম, জানি না তুমি এই জিনিসটা করে কতটা মানুষের কাছে ভালোবাসা পাবে বা পেলে। ওর মতো কিছু মানুষ যারা তোমাকে নিয়ে দিন রাত্রির বলতো ম্যান্ডিকে নিয়ে ভিডিও করো, স্যান্ডিকে নিয়ে ভিডিও করো, ম্যান্ডি এই করলো, ম্যান্ডি স্যান্ডি ওই করলো, সারাক্ষণ তোমাদের খবরগুলো নিয়ে এসে এই জানোয়ারটাকে দিত। আর এই জানোয়ারটা তার মধ্যে প্রলেপ দিয়ে সেইগুলোকে ছড়িয়ে দিত সবার সামনে। ভিউজের পর ভিউজ, ভিউজের পর ভিউজ, ভিউজের পর ভিউজ, কারণ টাকার খুব দরকার ওর, বরের টাকায় জল গরম হয় না।
তো সেইখানে দাঁড়িয়ে তুমি এইরকম একটা মানুষকে নিয়ে এলে, অবশ্য দোষটা তোমারও আছে, তুমিও জানো ভালো করে যে তুমি এই কথাগুলো ওকে দিয়ে বলিয়েছো, সেই জন্য দিদি আর বোনের মিলমিশটা আমরা বেশ ভালোভাবে দেখলাম। সত্যি আমরা ভাবতেও পারিনি কখনো যে এই জায়গাটায় তুমি অন্তত নামবে, বিশ্বাস করো। কারণ যে নোংরা ভাষায় তোমাদেরকে নিয়ে ও পয়সা রোজগার করছিল, সেই জায়গাটায় তুমি কেস করতে দৌড়ে চলে গেলে, সেই কেস তুমি তুলে নিলে, মেনেও নিলাম যে দৌড়াদৌড়ি, টাকা পয়সা খরচ দিনের পর দিন চলবে, বছরের পর বছর চলবে, এর কোনো সুরাহা হবে না, তুমি কেস তুলে নিতে। কিন্তু তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে করে খাওয়ানোর প্রয়োজন পড়েছিল কি তোমার? ছি 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 ছি, জানি না বাবা, এইরকম একটা নোংরাকে কি করে তুমি তোমার বাড়িতে বেডরুমে নিয়ে এসে খাওয়ানোর জায়গা করে দিতে পারো আমি জানি না। আর তার দেওয়া গিফটগুলো যখন তোমরা পড়বে, তখন তো আরোই নিচে নেমে যাবে মানুষের চোখে, যে মেয়েটা তোমাদের বেঁচে খেলো, তোমাদের প্রত্যেকটা মানুষকে বেছে বেছে খেলো, তোমার মাকে দিন রাত্রির রক্ষিতা 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 কাকিমা নাম দিয়ে দিয়েছে। যদিও এর জন্য তুমি 90% দায়ী, তারপরেও তোমার মাকে ধরে 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 নোংরা কথা বলে গেছে সারা দিন রাত্রি। আর তোমার শাশুড়ি শ্বশুরকেও বাদ দেয়নি, তোমার ননদকেও বাদ দেয়নি। আবার বলছে যে কি ওর ননদ এলো বাড়িতে, তার সাথেও অনেক গল্প করলাম, ওর শ্বশুর শাশুড়িও আমাকে নিয়ে খুব ভালো ভালোই কথা বলেছে। কি করবে তারা, তাদের তো কিছু করার নেই, বাড়িতে কেউ আসলে তার সাথে কি করে খারাপ ব্যবহার করবে, তো সেই কারণেই করেনি। বউয়ের সাথেই যদি না করে থাকে, বউ এত কিছু করার পরে, তাও বাইরের মেয়েটাকে দিয়ে আর কি করবে, সেই কারণেই করেনি, এটাই স্বাভাবিক ব্যাপার। যখন ভিডিওটা দেখছি না ভালো করে, তখন শুধু ভাবছি যে কি করে তুমি পারলে এই কাজটা করতে। তুমি কেস তুলে নিতে, আমরা ভাবতাম যে যাক কেস তুলে নিয়েছে, ঝামেলা মিটে গেছে, যা ওর মতন থাক, ও এর মতন থাক। কিন্তু এখানে কি করলে তুমি? বাড়িতে ডেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে কি প্রমাণ করলে, কি প্রমাণ করতে চাইলে? এর পেছনের রহস্যটা কি? এর পেছনে একটা বিশাল বড় রহস্য এবং পরিকল্পিত একটা ব্যাপার আছেই আছে। কারণ তোমার সোনা দিদি ছাড়া পাবলিসিটি নেই। তোমার সোনা দিদি যত পাবলিসিটি করেছে, আর তো সেইভাবে তোমাকে কেউ পাবলিসিটি করেনি। আর কিছু মানুষ তোমাকে নিয়ে, আমরা যারা পজিটিভ ভিডিও করেছি, যখন তুমি নোংরামো করেছো তোমাকে নিয়ে নেগেটিভ করেছি, যখন তুমি পজিটিভভাবে থেকেছো তখন তোমাকে, আমি তো একটা করেছি, আমি তো খুব একটা বেশি করি না এই ধরনের ভিডিও, যারা যারা করেছে, যাদের যাদের তুমি নাম বলেছো সেগুলো বাদ দাও, আমি যে যারা তোমাকে নিয়ে ভিডিও করেছে তাদের প্রত্যেকে মর্মাহত তোমার এই ব্যবহারটায়, তোমার এই কাজটায়। কেউ সাপোর্ট করতে পারলাম না আমরা। তোমার ভিডিও দেখা প্রচুর লোক বন্ধ করে দিচ্ছে, কমেন্ট বক্সে কমেন্ট দেখছি, অনেকের কমেন্ট বক্সে আমি কমেন্ট দেখছি, আজকে থেকে আর ওর ভিডিও দেখবো না, আজকে থেকে আর ওদের সাপোর্ট করবো না। কেন বলো তো? এই দালালটাকে বাড়িতে ডেকে নিয়ে আসার জন্য। যার বাড়িতে ঢুকেছে তার সর্বনাশের শেষ, তার একদম নোংরামোর চরম সীমায় পৌঁছে না দেওয়া অবধি সে ছাড়বে না। একবারে শিক্ষা হয়নি, আবার দ্বিতীয়বার নতুন কোনো প্ল্যান। জানি না তুমি কি প্ল্যান করে ওকে বাড়িতে ডেকে নিয়ে এসছো। আমার তো মনে হয় সোমনাথ এই ব্যাপারে তোমাকে সাপোর্ট করেনি, বাধ্য হয়েছে করতে। আর তোমারও মনে হয় ভেতরে কোনো কিছু, এমন কিছু রহস্য জানা আছে ওর, যেটা তুমি ওকে বাড়িতে না ডেকে এনে খাওয়ালে ও হয়তো সেটাও ফোরকাস্ট করে দেবে। সেই কারণেই হয়তো এই মিলমিশটা হতেই পারে, আমি জানি না। তো তুমি আমার উপর খারাপ ভেবো না, জিনিসটা দেখতে বড় বাজে লেগেছে, বিশ্বাস করো। কারণ তোমাকে তো ভালোবাসি, সেই জন্য তোমার কিছু ভুল পদক্ষেপ দেখলে নিশ্চয়ই বলবো। আর দেখো, এত মানুষ কন্ট্রোভার্সি ভিডিও করে, কেউ যারা তোমাকে নিয়ে ভিডিও করে, তোমাকে সাপোর্ট করে, আজকের দিনে কেউ তোমাকে সাপোর্ট করতে পারলো না, কেউ তোমায় সাপোর্ট করলো না। কেন বলো তো? কারণ এই নোংরা মেয়ে ছেলেটাকে আমরা কেউ ভালোবাসি না, কেউ সাপোর্ট করি না, কেউ দু চোখে দেখতে পারি না। আর সেই মানুষটাকে বাড়িতে নিয়ে এসে তুমি খাওয়াচ্ছ, তার গালে গাল ঘষে তুমি আদর করছো। সোনাদীপ ভাই, কোন দিক দিয়ে তুমি সোনা দেখো ওকে? কোন জায়গাটা তোমার মনে হয় ওর সোনার? কোন জায়গাটা মনে হয় যে সোনা ওর? আমি তো দেখে কোনো জায়গাটাতে ওর আমি টপ টু বটম কোনোখানে সোনার এতটুকুনি ছিটপোটাও দেখতে পাই না। সোনাদীপ ভাই আর সোনা বনু, সত্যি অবাক হয়ে গেলাম, বিশ্বাস করো মন্দিরা, একদম অবাক হয়ে গেলাম। তোমার বাচ্চাটাকে নিয়ে যখন আদিক্ষেতা করছিল না, তখন শুধু সেই দিনটার কথা মনে পড়ছিল, যখন বলেছিল ইস কি জঘন্য দেখতে, কি বিচ্ছিরি ওর মেয়েটাকে দেখতে, একদম ওর দিদার মুখের মতো, না বাবার মতো না মার মতো, কি বাজে বাজে ড্রেস পরায়, কি বিচ্ছিরি সাজায়, কি জঘন্য লাগে, এইরকম কথাও বলেছিল সে, এইরকম কথাও সে বলেছিল, তার থেকেও বাজে 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 কথাও বলেছিল। সেগুলো তুমি ভুলে গেলে, সব ভুলে গেলে। যদিও তুমি বেশি বলিয়েছো ওকে দিয়ে, কিন্তু তোমার আর হুলের সমস্ত কথা বলতে তো বারণ করেছিলে, তারপরেও সে ভান্ডা ফাটিয়েছে তোমার, বুঝেছো? ওর যখন যেখানে মনোপুত হয় না, তখন তার ঘাড় মোটকে হাড় মাছ চিবিয়ে কেরম ছুঁড়ে ফেলে দেয়। জানো তুমি, ও একটা ডাকিনী মেয়ে ছেলে, ওর চেহারার গঠনেই হচ্ছে ও হচ্ছে ডাকিনী মেয়ে ছেলে। মহিলাদের অনেকগুলো রূপ থাকে জানো তো, সেইগুলোর মধ্যে ও হচ্ছে সবচেয়ে নোংরা জঘন্যতম মহিলা হচ্ছে ও, যার জন্য ও কোনো মানুষকে ভালোবাসতে পারে না। আজকে তোমার বাড়ি গেছে, তুমি ভেবেছো ভালোবেসে গেছে? ইম্পসিবল। ও কোনো মানুষকে ভালোবাসতে পারে না। ও না ওর হাজবেন্ডকে ভালোবাসে, না শ্বশুর শাশুড়ি, না বাবা মা, না ভাই বোন, না আদার্স ক্রিয়েটার, কাউকে ও ভালোবাসে না। আজকেই সকালে একটা ভিডিও দেখেছিলাম, দেখতে হলে দেখুন, না হলে বেরিয়ে যান, করে যে ভিডিওটা করেছে সেটা কাকে বলেছে না বলেছে সেটা নিয়ে আমি বলতে চাই না, কিন্তু ও প্রতিটা ভিউয়ার্সকে ঠিক এইরকমভাবেই কথা বলে,
ঠিক এইরকম নোংরা ভাষায় কথা বলে, দেখতে হবে না আমার ভিডিও, চলে যাও, আসতে হবে না আমার ঘরে, আমার সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নেই। কিন্তু মানুষ ছাড়া কি চলবে সোশ্যাল মিডিয়ায়? ওর ওর চলবে, কারণ ওর মতো কিছু নোংরা জঘন্য নর্দমার কীটরা ওকে ভালোবাসে। ওখানেও একজন কমেন্ট করছে, ওকে নিয়ে বলা ছেড়ে দিলে তো চলবে না, যতই মিলমিশ করে আসো ওকে নিয়ে বলা বন্ধ করলে হবে না। সেখানেও ও লাভ রিয়াক্ট দিয়েছে, তার মানে ও বলা বন্ধ করবেন না। আর তারপরে ও বলছে মন্দিরার সাথে ভালো ব্যবহার হলো, কিন্তু সতীর সাথে নয়। তার মানে তোমাকে সত্যি 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 করে করে আরও বেচবে, আরও বেচবে। আর তুমি হাঁ করে বসে বসে দেখবে যে ইস, একে খাইয়ে বাড়িতে নিয়ে এসে আমার কি অবস্থাটাই হলো। দেখতে থাকো, তোমাকে ছাড়বে না ও, এটা নিশ্চিন্তে থাকো। সত্যি বলতে খারাপ লাগছে যে কোন মহিলাটাকে নিয়ে এসে বাড়িতে রাখলে। এই সৌভাগ্য কুটিরে একেবারে সৌভাগ্যের উল্টোটা নিয়ে আসলে বাড়ির মধ্যে একদম। ছি, যখন তোমার সাথে ফ্ল্যাটে গেছিল তখন গিয়ে বলেছিল আমি রাহুলকে চিনি না, আমি জানতামই না ওই কারণে বাড়ি ছাড়ছে। এত বড় একটা মিথ্যা কথা বলেছিল, অথচ তুমিই ভান্ডারটা ফাটিয়ে দিয়েছিলে যে তুমি জানতে না, তুমি ওকে ডেকে নিয়ে এলে, তুমি ওর সাথে এলে ফ্ল্যাটে, একসাথে খাওয়া দাওয়া করলাম। তাহলে বুঝতে পারছো কত বড় মিথ্যা কথা বলে। এই আজকে তোমার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে এসছে কালকে, আর দুদিন বাদে যেতে দাও, ওটা পায়খানা হয়ে বেরিয়ে যাবে, আর তারপরেই শুরু করবে তোমার পিন্ডি চটকানো আবার। ভুলে যেও না, কারণ ও হচ্ছে নেমো খারাম, বেইমান, একদম বেইমান একটা মেয়ে ছেলে। তাকে তুমি ঘরে ডেকে নিয়ে এসে গালে গাল ঘষে নিলে। আরে সোনাদীপ ভাই, তোমার গালটাও না সোনা সোনা হয়ে গেল একদম, বিশ্বাস করো। সত্যি অবাক লাগলো, মেনে নিতে পারলাম না গো মন্দিরা, এই জিনিসটা তোমার মেনে নিতে পারলাম না। সত্যি যত বলবো তত কম বলা হবে, বিশ্বাস করো। যেভাবে তুমি আজকে প্রত্যেকটা মানুষের মন ভেঙে দিলে না, যারা তোমাকে আমরা সাপোর্ট করতাম, সেটা তুমি নিজেও বুঝতে পারছো না, যারা আমরা তোমাকে সাপোর্ট করতাম, যে এই মহিলাটাকে তুমি খাওয়াও, মাংস ভাত খাইয়েছো, সেটা আমাদের কিচ্ছু যায় আসে না। তুমি বিরিয়ানি খাওয়াতে, তুমি রাজবাড়ির খাবার এনে খাওয়াতে, তাতেও আমাদের কিচ্ছু যায় আসতো না। কিন্তু তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে গলায় গলা মিলিয়ে, গালে গাল মিলিয়ে তুমি যে কাজটা করলে, এটা আমরা মানতে পারলাম না, বিশ্বাস করো। কারণ এতটা নোংরা, এতটা জঘন্য মেয়ে ছেলে ওয়াইটিতে আর নেই, ওর মতো জঘন্য নিম্ন চরিত্রের মেয়ে আর নেই, যে যখন তখন যাকে রাক্ষসীর মতন গিলে খেয়ে নিতে পারে। ও হচ্ছে একটা ভ্যাম্পায়ার, সেকেন্ডের মধ্যে তোমার রক্ত চুষে খেয়ে নেবে, তুমি বুঝতেও পারছো না। জানি না কিসের ইঙ্গিত, কিসের কারণ, কি আছে এর পেছনে, জানি না। দেখতে থাকবো, দুজনেরই তো ব্লগ আমরা দেখি, আমাদের বলতে হবে তাই জন্য দেখি। নাহলে এই ভিডিওটা দেখার পর আমার জানি না কত মানুষ আর তোমাকে কতটা সাপোর্ট করবে। অনেক মানুষের মন তুমি আজকে ভেঙে দিলে, সত্যি কথা বলছি। কারণ এই মহিলাটিকে 90% মানুষই ভালোবাসে না, জঘন্য চরিত্রের মানুষ ভালোবাসে। ওর মতন 10% কিছু জঘন্যতম মহিলা, বিকৃত রুচিসম্পন্ন মহিলা ওকে ভালোবাসে। তা তোমার যদি ওর সাথে গালে গাল মিলিয়ে ভিডিও করারই থাকতো, বা তোমার চিন্তা ভাবনাই যদি এটা থাকতো, তাহলে এই কোর্ট কেস এই সব করে কি ফালতু ভিউজ কামালে কি করতে? এটা নয় করতে, এটা তো একটা হাস্যস্কর ব্যাপার হয়ে গেল, তাই না? যার নামে কেস করলে তাকেই আবার বাড়িতে ডেকে এনে গালে গাল মিলিয়ে খাওয়া দাওয়া করলে একসাথে, কেমন একটা লাগছে না? তার দেওয়া গিফট আবার তোমরা পড়বে, সত্যি ভাবতেও অবাক লাগে। যে তারপরে আমি যেন দেখি না সোমনাথ অন্তত এই যে গেঞ্জিটা গায়ে দিয়েছে। তুমি দিলে দিতে পারো, কারণ তোমার তো কন্টেন্টের জন্য তোমরা দুজন যা খুশি তাই করতে পারো, যা মনে হলো আজকে। কিন্তু সোমনাথ, আমার মনে হয় না সোমনাথ, জানি না সোমনাথ কি হিসাবে এটাকে সাপোর্ট করলো, আমি বিশ্বাস করো আমি জানি না। আমার তো মনে হয় সোমনাথ একদমই সাপোর্ট করেনি, জোর করে মন্দিরা ওকে সাপোর্ট করিয়েছে, জানি না ভেতরে কি ব্যাপার আছে। তবে ও যেটা ওর ভিডিওতে দেখলাম, সেখানে ও বলছে যে সোমনাথের জন্য লাড্ডু নিয়ে গেছি, আমি বললাম খেলে সুগার হবে না, একদিন খেলে কিছু হবে না, সেখানে ও খেলো। দেখো, ভদ্রতার খাতিরে সেটা করতে হয়, আমিও জানি যে একটা মানুষ একটা জিনিস হাতে নিয়ে এসে দিচ্ছে, হাতে ধরে সেখানে খাওয়াটা উচিত। কিন্তু গেঞ্জিটা তুমি খবরদার পরো না, ওই গেঞ্জিটার মানে পরলে তোমার যেটুকুনিও আছে মেরুদণ্ড, সেটুকুনিও একদম ঝুরঝুর করে ভেঙে পড়বে। যে ওর দেওয়া গেঞ্জিটা তুমি পরেছো, আর সেটা তুমি আবার দেখাচ্ছ এই যে দালালের দেওয়া গেঞ্জি। বাবা, এটা যেন আমাদের না দেখতে হয়, এইটা যেন আমাদের না দেখতে হয়। দিয়েছে গিফট তো কত লোকেই দেয়, সবই কি ইউজ করতে হয় না? দিয়েছে ব্যাস। আবার বলছে তোর শ্বশুর শাশুড়ির জন্য কিছু আনা হলো না। ইস, খুব খারাপ করলাম। মানে নেক্সট বার যখন যাবে তখন শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাবে আর কি। সত্যি অবাক হয়ে গেছি দেখে, অবাক আর কিচ্ছু না। তো চলো, আর কি বলবো বলো, এরকমই হবে বোধহয়। বেশি বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বোধহয় এই লেভেলেরই হয়, না তাকে ভালোবাসা যাবে, না তাকে শ্রদ্ধা ভক্তি করা যায়, না তাকে মন থেকে কিছু আর তার জন্য কিছু করা যায় বা বলা যায়। এরপরে আর মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকবে না, থাকবে না। আমরা ছোট ছোট ক্রিয়েটাররা মনে হয় অনেক ভালো আছি, হয়তো নিজেরা মুখের মধ্যে রাগের চোটে দুটো একটা কথা বলে দিই, তারপর হয়তো আবার মিলমিশ করেও নিই। কিন্তু বড় ক্রিয়েটারদের এইসব দেখার পর আমরা কি শিখবো বলো? আমি তো একদম ছোট্ট ক্রিয়েটার, আমি বয়সে বড় হলে কি হবে, ক্রিয়েটার হিসেবে তো খুবই ছোট এবং নগণ্য। তোমাদের দেখে কি শিখবো বলো তো? তোমাদের কাছ থেকে কি শেখার আছে? তোমার এই ভিডিওটা থেকে তুমি কি শেখালে আমাদেরকে? কি শেখালে? যে মানুষটা তোমার বুকে পিঠে আঁচড়ে শেষ করে দিল, তোমাকে নর্দমায় আরো বেশি নামিয়ে দিল, তুমি যা নোংরামো করেছো তার থেকেও বেশি নোংরামো করে তোমাকে নিচে নর্দমায় নামিয়ে দিয়েছে, সেই মানুষটাকে ডেকে এনে তুমি মাংস ভাত খাওয়াচ্ছ, গালে গাল ঘষছো। ছি, এটা একদম মেনে নেওয়া যায় না। কেস তুলে নিয়েছিলে ঠিক আছে, ছেড়ে দাও।
সেখানেই ক্ষমার 90% হয়ে গেছে, যে যা তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু এটা ভাবতেও পারছি না মন্দিরা, কি তুমি একটা কাজ করে ফেললে বলো তো। কারণ এরকম একটা দুমুখ দোগলা মানুষকে তুমি কি করে নিয়ে এলে? ও এই মুহূর্তে তোমাকে ভালো বলে গালে গাল মিলিয়ে চলে এলো, পরের মুহূর্তে কালকে মানে আজ কটা দিন তোমার থেকে কিছু একটু একটু 19-20 হোক, তোমার বাড়িতে গিয়ে খাওয়াটা পর্যন্ত তুলে তোমার খিস্তি দিয়ে তো মানে বাজে কথা বলে তোমার ভূত ভাগিয়ে দেবে। এখন তোমার খিস্তি দেয় না, এখন সত্যি তোমার দিন আবার আসছে। হয় তুমি ওই দিকের জন্য করেছো, নয় তুমি এই দিকের জন্য করেছো ভিউজ, আর নয় ওদিক। কোনটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। দেখো আবার ওদিকেও বলবে এই শোন ভাই তোর ওখানে গেছিলাম এই হয়েছে, তুই কিন্তু এই করিস ওই করিস, বিচিত্র নেই, বলতেই পারে। তো যাই হোক, সেদিকে তো আবার জানি না হুল ফোটাতে আবার আসবে কিনা। আর ফুল ফুটিয়ে দিয়ে এসছে এটা আমরা বুঝতে পারছি, ফুল ফুটেছে কিছুর একটা। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। ভালো লাগছে না এই ভিডিও দেখার পর, আর ভালো লাগে ভিডিও করতে, কি বলবো। হ্যাঁ, আর যাকে ও ক্ষমা করে দিল, সে কোনোদিন ক্ষমা করতে পারবে অন্য কোনো মানুষকে? একবার বলো, জিজ্ঞেস করো তো ওই পাঁচাটা মানে নিচের ওই কি বলবো ভবৌগুলো একটু জিজ্ঞেস করো তো। হ্যাঁ, ওর কমেন্ট বক্সে দেখলাম খুব খুশি হয়েছে, ওর সাথে মিলে গেছো, কিন্তু ওকে নিয়ে ভিডিও করেছিল না। বাহ 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 বাহ, সত্যি সেখানে আবার লাভ রিয়াক্ট। কিরম মেন্টালিটির মানুষেরা একবার ভেবে দেখো। তো তাদের হচ্ছে এই দিদি, তো এ আরও উন্নত মানের। তো চলো, যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। মানুষের মন থেকে না ছপ করে পড়ে যাওয়ার একটা বড় কারণ হয়ে গেল তোমার এই নেমন্তন্ন করে খাওয়ানো আর গালে গাল ঘষাটা, বুঝলে? তো চলো, টাটা।